নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন তো? জয়শ্রী কিচেনে স্বাগত জানিয়ে আমি শুরু করছি একটা নতুন রেসিপি। আজ আমি বানাবো পাউরুটি আর দুধ দিয়ে মালাই রোল। দেখুন আমার এই মালাই রোলটা কত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে মালাই রোল বানাবেন আর আমার ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কত সহজে বাড়িতে পাউরুটি আর দুধ দিয়ে আমরা মালাই রোল বানাতে পারি। দেখুন কত সুন্দর নরম হয়েছে, কত সুন্দর নরম হয়েছে। দেখুন এইভাবে বাড়িতে একটু ধৈর্য ধরে বানালেই আপনারা বাড়িতেই মালাই রোল বানিয়ে খেতে পারবেন, আর দোকানের দরকার হবে না। পাউরুটি ও দুধ দিয়ে যেহেতু মালাই রোলটা আমি বানাবো, তাই এখানে কিছু স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি আর 500 গ্রাম আমি তরল দুধ নিয়ে নিয়েছি। এইবারে গ্যাসের ওপরে আমি একটা কড়াই বসিয়ে গ্যাসটাকে জেলে কড়াইটা গরম হয়ে গিয়েছে। কড়াইয়ের মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেব, যাতে দুধটা কড়াইয়ের গায়ে না লেগে যায়। এবার আমি এই যে 500 গ্রাম আমি তরল দুধ নিয়ে নিয়েছিলাম, দুধটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে মালাই করে নেব। দুধটাকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে আমি দুধটাকে একটু ঘন করে নেব। দেখুন দুধটা খুব সুন্দর করে আমাদের ঘন করে নিতে হবে। এই সময় আমি কিছুটা দুধ একটা বাটিতে করে তুলে নেব। এইবার এই বাটির এই গরম দুধে আমি কিছুটা কেশর দিয়ে দেব। কেশরটা আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে নাই দেবেন, দরকার নেই। কেশরটা দিলে একটু কি কালার হয়, এটাই। গরম দুধে আমি কেশরটাকে গুলে নেব। দেখুন দুধটা ফুটে ফুটে অনেকটা মরে এসছে। এই সময় দুধের মধ্যে আমি একটু কনডেন্স মিল্ক দিয়ে দেব। কনডেন্স মিল্ক দিলে কি হয়, একটু টেস্টটা ভালো আসে। আপনাদের কাছে না থাকলে কনডেন্স মিল্ক দেওয়ার দরকার নেই। বেশ কিছুক্ষণ ধরে দুধটা জাল দিয়ে ফুটিয়ে একেবারে ঘন করে নিতে হবে। এইভাবে একটু নেড়ে নেড়ে গায়ে যে দুধের সরগুলো লেগে যাচ্ছে সেগুলো একটু খুন্তি দিয়ে ছেনে ছেনে দুধের মধ্যে দিয়ে দিতে হবে। মিষ্টির জন্য আমি 1 চামচ আর 1 চামচ, এই 2 চামচ আমি চিনি দিয়ে দেব। আপনাদের স্বাদ মতো, আপনাদের যদি একটু মিষ্টি বেশি পছন্দ হয় তাহলে আর একটু বেশি মিষ্টি দিয়ে দেবেন। আমি আমার পছন্দ মতো 2 চামচ মিষ্টি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়ার পরে দেখুন দুধটা ফুটে ফুটে কতটা ঘনত্ব হয়ে গিয়েছে। এই সময় আমি ওই যে দুধে কেশর ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। এবার আমার মালাইটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এইবার একটা বাটিতে পাউরুটির মধ্যে যে পুরটা ভরবো সেটা আমি রেডি করে নেব। তাই আমি 10 টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি।
একটা প্যাকেট দিয়ে দিলাম, এর মধ্যে আর একটা সেম প্যাকেট দিয়ে দেব। দুটো গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ চিনি গুঁড়ো, ছোট চা চামচের 2 চামচ দিয়ে দেব চিনি গুঁড়ো, আর দিয়ে দেব এই 1 চামচ পরিমাণে দুধের সর। দুধ থেকে আগে আমি এই সরটা তুলে নিয়েছিলাম, দিয়ে এটাকে খুব সুন্দর করে মিক্সড করে নেব। দেখুন আমি একটা খুব সুন্দর করে পুর বানিয়ে নিয়েছি। এইবারে আমি যেই স্লাইস পাউরুটি নিয়েছি, পাউরুটির ধারগুলোকে এরকমভাবে খুব সুন্দর করে কেটে নেব ছুরি দিয়ে। প্রত্যেকটা রুটির ধারগুলো আমি এরকমভাবে কেটে নেব। এইভাবে কেটে নেব। দেখুন এইভাবে একটা একটা করে সমস্ত রুটিগুলোর 4টে সাইড আমি কেটে নিয়েছি। আর এই যে কাটা কাটা ধারের অংশটা, এগুলো আপনারা ফেলে না দিয়ে এগুলো হয় বাটার দিয়ে নাহলে দুধে ভিজিয়ে আপনারা খেতে পারেন। দেখুন একটা বেলেন নিয়েছি, আর এইভাবে পাউরুটিগুলোকে আমি একে একে খুব সুন্দর করে বেলে নেব। একেবারে পাউরুটিটা চেপে বেলে নেব। এই একই রকমভাবে সমস্ত রুটিগুলোকে বেলে নিতে হবে। এই রকম একই পদ্ধতিতে একবার বাড়িতে মালাই রোল বানিয়ে দেখবেন, সত্যি খুব সুন্দর হবে। আর আমার মালাই রোলটা খুব ভালো করে দেখুন কিভাবে আমি বানাচ্ছি। দেখুন এই একই পদ্ধতিতে আমি সমস্ত পাউরুটিগুলোকে বেলেনের সাহায্যে বেলে নিয়েছি। আমি খুব সুন্দর করে সবগুলো বেলে নিয়েছি। এইবারে দেখুন এই পাউরুটির মধ্যে আমি যেই পুরটা বানিয়ে রেখেছি, এরকম রোল করে হাত দিয়ে একটু রোল করে পাউরুটির মধ্যে দিয়ে দেব। এরকমভাবে দিয়ে আমি আর রুটিটাকে এইরকমভাবে রোল করে দেব। দেখুন আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদের, খুব সহজ পদ্ধতিতে কিন্তু বাড়িতেই মালাই রোল বানানো হয়ে যাবে, তাও আবার পাউরুটি দিয়ে। দেখুন ঠিক এইভাবে লাগিয়ে এটাকে এরকম রোল করে নেব। দেখুন কত সুন্দর লাগছে আমার পাউরুটির রোলগুলো। দেখুন
এরকমভাবে আমি সমস্ত রুটিগুলোকে রোল করে নেব। দেখুন এইরকমভাবে আমি সমস্ত পাউরুটিগুলোকে রোল করে নিয়েছি। দেখুন আমার কত সুন্দর লাগছে। সমস্ত পাউরুটিগুলোকে আমি সুন্দর করে রোল করে নিয়েছি। আমি কিছু কাজু বাদাম আর কিশমিশ নিয়ে নিয়েছি ওই পাউরুটিগুলোর ওপরে সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। তাই এই কিশমিশগুলোকে আমি কেটে নেব। আর এই কাজু বাদামগুলোকে আমি ছোট্ট ছোট টুকরো করে ভেঙে নেব। আমার কাজু বাদাম আর কিশমিশগুলো কেটে নেওয়া হয়ে গেল। দেখুন কাজু বাদাম কিশমিশগুলোকে আমি সমস্ত রুটির মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার যে আমি আগের থেকে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেই মালাইটা এই রুটিগুলোর মধ্যে আমি দিয়ে দেব। সমস্ত মালাইটাই রুটিগুলো শুষে নেবে আর রুটিগুলো খুব নরম হয়ে যাবে, দারুণ খেতে লাগবে। দেখুন আমার মালাই রোলটা কত সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। আর সমস্ত পাউরুটি দেখো মালাইগুলোকে খুব সুন্দরভাবে শুষে নিয়েছে। দেখুন খুব সুন্দর লাগছে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এই রেসিপিটা অবশ্যই করে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর হবে।